আলহামদুলিল্লাহ, সবাই আশা করে দেশকে আমরা ভালোবাসি। আর সামনের দিনগুলো আতশবাজির কথা যে কথাটা বলছিলেন, সেটা হলো আমরা বিগত গেছে বছরে আমরা দেখছিলাম বিভিন্ন ছাদের থেকে মানুষে মানে একটা পটকার মতো আগুন ধরে উৎসব করে আকাশে ছেড়ে দিছে। তো ওই জিনিসটা একটা জায়গায় বিল্ডিংয়ের কোনো একটা জায়গায় যায় তারের উপরে পড়ছে, খাম্বার উপরে পড়ছে, বা আগুন লাগছে। ওই জায়গায় আগুন লাগার কারণে মানে মানুষ একটা আতঙ্কিতের ভিতরে পড়ে গেছে। তো আমার আহ্বান থাকবো, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে বলবো যে প্রত্যেক মানুষের সচেতনতা থাকা উচিত। কারণ আমার জন্য যেন আরেকটি মানুষের জন্য সমস্যার সৃষ্টি না হয়। কারণ আমি দেখলাম যে আমি হ্যাপি নিউ ইয়ার পালন করতে গেলাম, আমি উৎসব পালন করতে গেলাম, আনন্দ উদযাপন করতে গেলাম নতুন বছরের আনন্দর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি উদযাপনের অপচয় করতে যাইয়া আমি আরেকটা মানুষের বা আরও অন্য কোনো কারো ক্ষতিকর হয়ে যে না উঠি, এই দিকটা আমাদের সবারই খেয়াল করা উচিত। ২৬ সাল আশা করি আলহামদুলিল্লাহ সবারই চাওয়া যে দেশটা অবশ্যই ভালোভাবে চলবে। আর আমার দেশকে আমি ভালোবাসি, দেশ সার্বভৌমত্ব যেন ভালো থাকে, সেইভাবে নীতি নির্ধারক যারা আছে তারা যেন ওই চিন্তা রেখেই আমাদের দেশের বিষয় নিয়ে চিন্তা চেতনা রেখেই যেন সামনের দিকে কিভাবে ভালো মানুষ জনগণ কিভাবে ভালো থাকতে পারবে, অর্থনৈতিক অবস্থা কিভাবে ভালো থাকবে, এবং কিভাবে আমাদের দেশের সুনাম বিশ্বের কাছে আলোচিত হবে, সেই চিন্তা চেতনা রেখে আমার নীতি নির্ধারক যারা আছে তারা যেন এইভাবে রাজনীতিগুলো আলহামদুলিল্লাহ আমাদের দেশের স্বার্থের জন্য যেন করা হয়। ভালোই দেখতে আছি যে এরকম যে সামনের দিকেও দিন দেওয়া যায় কাটিয়া, যাতে আমরা মিলামিশা দেশ চলতে পারি, সবাই ভালো মনে করে সুখে শান্তিতে থাকতে পারে, বিপদ আপদের থেকে মুক্ত, যাতে ঝড় তুফান না হয়, ভালো একজন দেশ চালক চাই। অনেকে এই নতুন বছরে আতশবাজি দিয়ে বরণ করে নেই। এইটা তো ধরেন সবার জন্য একটা ভয়, এটা যাতে না হয়, এটা অনেক মানুষ ভয় পায়। এটা একটা প্রশাসন এরা যেন একটা খেয়াল করি এই ধরনের ব্যবহারটা যে তার ভবিষ্যতে না হয়। উদ্দেশ্য হলো একটি যে জনগণ প্রশাসন সবাই মিলে যেন এইটা ভবিষ্যতে না হয়, এইটা যেন চ্যানেলে দেয় বা পেপারে দেয়, যাতে ভবিষ্যৎ আতশবাদী এই ধরনের যে শব্দ না হয়, সচেতন যায় সবাই। 2026 সালটা শান্তির প্রিয় রাষ্ট্র হিসেবে আমরা চাই, এবং ভালো সমৃদ্ধশীল রাষ্ট্র হিসাবেই দেশ পরিচালনা করার দায়িত্ব যে আসবেন তিনি যেন পিছনে কি হয়েছে ওগুলি বাদ দিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে সাজিয়ে দেশ একটা সমৃদ্ধশালী দেশ গঠন করতে পারে। আমরা ওই আশা কামনা, জনগণ যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, বিশৃঙ্খলা ভেদাভেদ ত্যাগ করে ভালো কিছু আশা আমরা করি। 2026 সাল এটাই আমাদের আশা। এবং আতশবাজি এটা তো আসলে ঠিক না, এটা মুসলিম কান্ট্রি এবং ইসলামিক রাষ্ট্র, এই দেশে কোনো আতশবাজি বা বোমা বিস্ফোরক করে মানুষের হত্যা মামলা বিভিন্ন ধরনের হয়রানি থেকে যেন আমরা আতঙ্কে না থাকি, সবাই যেন একটা শান্তি শৃঙ্খলাভাবে বজায় থাকতে পারে, এই আশাই আমার।